আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। জানেন আজকে সরকারি তোলারাম কলেজে নবীনবরণ ছিল। তো নবীনবরণ মানেই কিন্তু আমাদের কাছে একটা উৎসবের দিন, বছরে একবার পাওয়া হয়। একেবারে নতুন যারা ভর্তি হচ্ছে তাদের থেকে শুরু করে ইন্টারমিডিয়েটের 2 বছরের শিক্ষার্থী, অনার্সের 4 বছরের শিক্ষার্থী, মাস্টার্সের 2 বছরের শিক্ষার্থী এবং ডিগ্রির শিক্ষার্থী সবার একটা মিলন মেলা বলা যায়। পাশাপাশি হচ্ছে কলেজের অনেক সিনিয়র মানে প্রবীণ যারা আছে তারাও কিন্তু ওই অনুষ্ঠানে আসে অতিথি হিসেবে। তো দেখা যায় একটা উৎসব মুখর দিন তৈরি হয়। তো সারা দিনে তো কি করেছি একটা ভিডিওতে দেখানো সম্ভব না, এজন্য আমি এই ভিডিওটা পার্ট পার্ট পাবলিশ করব। তাই যদি দেখতে হয় লাইক কমেন্ট শেয়ার করে থাকতে হবে যেন পরবর্তী ভিডিওগুলো মিস না করেন। সকাল সকাল কলেজে চলে গেলাম। কলেজে চলে যাওয়ার পর রবিন ভাইয়া আমাদেরকে এই ভলেন্টিয়ারিংয়ের কার্ডগুলো দিয়ে দিল। কার্ডগুলো গলায় থাকলে কি হয়, যারা দায়িত্বরত থাকে এবং যারা হচ্ছে দায়িত্বরতদের দেখে মেনটেনেন্স শিখে বা মেনটেনেন্স করে তাদের সবার জন্যই সহজ হয়ে যায় আর আমাদের কাজটাও ইজি হয়ে যায়। তারপর আমি স্টেজের চারদিকে একটু ভিডিও করছিলাম যেন ব্লগে অ্যাড করতে পারি। তখন দেখলাম স্টেজে গান হচ্ছিল আর গান পরিবেশন করছিল আমাদের উৎসাহ শিল্পী গোষ্ঠীর যে নিয়মিত শিল্পীরা যারা আছেন তারা সবাই গান করছিল। গানগুলোর ভিডিও আলাদা পাবলিশ করব। আর হ্যাঁ, আরেকটা কথা, সমালোচনা গঠনমূলক কোনো কমেন্ট বা মন্তব্য করতে আসবেন না। আমি ভালো নিয়ত নিয়ে উৎসবের একটা আমেজ নিয়ে ভিডিও পাবলিশ করি। এখানে আপনারা যদি কোনো নেতিবাচক মন্তব্য করেন আমার উপরে কিন্তু দোষটা এসে পড়বে, আমি এটা চাই না। ভালো না লাগলে অবশ্যই ইগনোর করবেন। তারপরে আমরা সবাই মিলে এখানে ফুল সাজাচ্ছিলাম। ফুল সাজিয়ে, ফুলের ডালা সাজিয়ে এখানে আমাদের অতিথিদের বরণ করার জন্য সবাই তৈরি হয়ে গিয়েছিলাম। এই যে ফুলের ডালা, যেখানে হচ্ছে ঝুড়া গাঁদা ফুল এবং গোলাপ ফুল দিয়ে তৈরি করা। এই ডালাগুলো এবং ফুলগুলো রিয়াদ ভাই আগে থেকে আনিয়ে রেখেছিল। আমরা জাস্ট এটার ভেতরে নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে পড়েছিলাম ইনস্ট্রাকশন অনুযায়ী। তারপর প্রচণ্ড গরম থাকায় আমরা একটু ওয়েট করছিলাম রুমের ভেতরেই। আর এমপি সাহেবরা যখন সাইনবোর্ডের কাছাকাছি চলে আসে তখনই আমাদের খবর দেওয়া হয়, আমরা চলে যাই গেটের কাছে তাদের বরণ করে নেওয়ার জন্য। আর এই ফুলের তোড়াগুলো আনা হয়েছিল এমপি সাহেব এবং তার যে সহধর্মিণী তাকে শুভেচ্ছা জানিয়ে ফুলের শুভেচ্ছা গ্রহণ করার জন্য। পাশাপাশি এই ফুলটা বানানো হয়েছিল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্য। এই যে গেটের সামনে আমরা সবাই রেডি। তারপরে কি করলাম এটা দেখতে হলে অবশ্যই কিন্তু আমাদের ব্লগটিতে কমেন্ট করে রাখুন কিংবা আমাদের পেজটি ফলো করে সাথে থাকুন যেন পরবর্তী আপডেট ভিডিওগুলো পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগলো সেটা জানাবেন, আমাদের নবীনবরণ প্রোগ্রাম কেমন লাগছে সেটা জানাবেন। আর হ্যাঁ, যারা কনসার্টে সময়ে উপস্থিত ছিলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কনসার্টে কেমন মজা করলেন।